আমি এই বক্সটা আগেও চালিয়ে দেখেছিলাম। এই বক্সের কোয়ালিটি খুবই ভালো হয়। 15+15 ওয়াটের যে বক্স আছে, এই বক্সের জন্য আমরা এমন একটা বোর্ড খুঁজবো যেখানে আমরা 15+15 ওয়াটের আউটপুট পেয়ে যাব এবং তার মধ্যে আমরা যতটা পারবো ততটা কম খরচের মধ্যে এটাকে আমরা বানাতে চলেছি। তার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো কেননা আমরা এই রেঞ্জের মধ্যে আমরা অনেক রকম বোর্ড পেয়ে যাব, যেরকম বোর্ড 8 ভোল্ট থেকে 24 ভোল্ট কিংবা 24 ভোল্ট 12 ভোল্ট থেকে 24 ভোল্ট এরকম অনেক রকমের আমরা বোর্ড পেয়ে যাব। তো কিরকম বোর্ড লাগালে এই স্পিকারের জন্য বেস্ট হবে, কোয়ালিটি বেস্ট হবে, সাউন্ডও ভালো পাবো এবং খরচাও অনেকটা কম হবে, তাই নিয়ে আজকের ভিডিও। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আর আমি আপনাদেরকে দেখাতে চলেছি, যদি আপনারা এরকম 4 ইঞ্চি স্পিকার 15 ওয়াট কিংবা 10 ওয়াট এরকম স্পিকারের যদি বা আপনারা ইউজ করেন, কিরকম বোর্ড ইউজ করতে পারবেন, কিভাবে বানাবেন, তার জন্য পুরো ভিডিও দেখবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। যদি এরকম সাইজে কেউ বক্স বানাতে চান 4 ইঞ্চি স্পিকারের জন্য, তো দেখুন এর ডায়ামিটারটা, তো পিছনে যে লম্বাই আছে সেটা মোটামুটি 7 ইঞ্চির কাছাকাছি এবং যে চওড়াতে আছে 6 ইঞ্চি। সেখানে যে সাইড আছে, সাইড এখানে কিছুটা এক্সট্রা করা, তো এক্সট্রাটা বাদ দিয়ে আমরা দেখব মোটামুটি 5.5 ইঞ্চি। তো এখানে দেখুন 5.5 ইঞ্চি। তো মোটামুটি আপনারা এরকম একটা আইডিয়া করে এরকম একটা বক্স ঘরে বানাবেন। তো এখানে এটা এমডিও বোর্ড ব্যবহার করা হয়েছে, দেখুন এটা 10 mm এমডিও বোর্ড ব্যবহার করা হয়েছে। তো তাহলে আমি এখানে এই স্পিকার দুটোর জন্য যে বোর্ডটা সিলেক্ট করতে চলেছি, আপনাদের কাছে অনেক রকম অপশন থাকবে। এরকম একটা বোর্ড আপনারা দেখতে পাবেন, এরকম বোর্ড দেখতে পাবেন, আর এইরকম বোর্ড, এই 3 রকম বোর্ড ফিলহাল আমার কাছে অ্যাভেলেবেল আছে। মিনি বক্স বানানোর জন্য এরকম বোর্ড সহজেই আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন। তো এই বোর্ডগুলোর প্রাইস কিছুটা কম হয়, কিন্তু এটার প্রাইস একটু বেশি হয়। তার কারণ ইনবিল্ট ব্লুটুথ দেখতে পাবেন, এদের এই দুটোর মধ্যে ইনবিল্ট ব্লুটুথ দেখতে পাবেন না, আর এই তিনটেই 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার দিতে পারবেন। তো এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা 8 থেকে 24 ভোল্টের পাওয়ারে 30+30 ওয়াট মানে 60 ওয়াট টোটাল আউটপুট দিতে পারে। আর এই যে বোর্ডটা আছে এটা 15+15 ওয়াট, মানে এই দুটো বোর্ড সেম আপনারা দেখতে পাবেন। তো দুটোর মধ্যে যে চিপসেট লাগানো আছে, চিপসেটও সেম আছে, দুটোর মধ্যে আপনারা যে আউটপুটও সেম আছে। কিন্তু আমি এই বোর্ডটা ইউজ করতে চলেছি, তার কারণ এর মধ্যে ইনবিল্ট ব্লুটুথ আছে আর এই দুটোর মধ্যে ইনবিল্ট ব্লুটুথ নেই। তো আমি আজকেকার ভিডিওতে এইটা ইউজ করতে চলেছি। আর বাকি আপনারা আমার সবগুলো বোর্ড আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আমি সব রকম নানা রকম স্পিকারে আমি এগুলোকে টেস্ট করে দেখিয়েছি। তো আমি এই বোর্ডের এইরকমভাবে বক্সটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা এগুলো ইনস্টল করতে চলেছি। এগুলো সব এর মধ্যে ইনস্টল করবো। তো এরকমভাবে আমি এর কাটিংও করে নিয়েছি। তো ভিডিওর শেষে আপনারা টেস্টে অবশ্যই বুঝতে পারবেন যে এই বোর্ড আপনারা নিলে এটা থেকে কতটা পাওয়ারফুল আপনারা সাউন্ড পেয়ে যাবেন। তো আমি এখানে এইসব ব্যবহার করতে চলেছি। তো এগুলো এক এক করে এর মধ্যে আমরা ইনস্টল করব। তো আমি কি করব, এর বাইরে থেকে স্ক্রিন পেপার লাগাতে চলেছি, ব্ল্যাক ওয়ালপেপার স্ক্রিন আমি এখানে লাগাবো। আর তারপরে এগুলো আমরা এর মধ্যে ইনস্টল করব এক এক করে। এই কাঠটা এখানে দেওয়ার একটাই কারণ, দেখুন এখানে এটা উঁচু হয়ে আছে এবং এই কাঠটার সাহায্যে এটাকে আমরা
এইভাবে কিংবা এইভাবে আমরা লাগিয়ে দেবো। আর এখানে আমরা এই পোটেনশিওমিটার ফিলহাল ব্যবহার করব না, কারণ এটা আমরা যেহেতু ব্লুটুথ কানেক্ট করব, সেহেতু আমরা এরকমভাবে এটা লাগিয়ে দেবো ভিতরেই, তো আমাদের মোবাইল থেকে কন্ট্রোল হয়ে যাবে। তো এটা এখানে এইভাবে লাগিয়ে দেবো। তো এই পর্যন্ত দেখলেন, এর ওয়ারিং খুবই সহজ, এখানে সব ইন্ডিকেট করা আছে। তো আমরা এখানে কি করেছি, একটা এখানে সুইচে কানেক্ট করেছি এই ডিসপ্লে, যেটা আমরা সুইচ অন করলে যাতে ডিসপ্লে জ্বলে। আর যে পজিটিভটা কি করেছি, এই পজিটিভ আর যে বোর্ডের পজিটিভ দুটো একসঙ্গে করে দিয়েছি, এবং একটা পজিটিভ বার করে আমরা ডাইরেক্ট ব্যাটারি কানেকশানে দিয়ে দিয়েছি, যেটা ডাইরেক্ট লাইন। আর এর নেগেটিভ একটা এখানে দিয়ে দিয়েছি। এইভাবে যখন আমরা সুইচ অন করব তখন বোর্ড আর এই ডিসপ্লে দুটোই একসঙ্গে অন হয়, সেই জন্য আমরা একটা সুইচে দুটো কানেকশন করেছি। এখান থেকে আমি ব্যাটারির জন্য দুটো ওয়্যার বার করে নিয়েছি, যে দুটো আমাদের ডাইরেক্ট ব্যাটারিতে যাবে, যেটা পাওয়ার এবং ইনপুট এবং আউটপুটের জন্য। বাকি আমি স্পিকারের জন্য আমি এরকম আউটপুটের জন্য দুটো ওয়্যার বার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটা ইনপুট কানেক্টর লাগাতে পারেন, যেটা বক্সের পিছনে থাকে, সেরকম কানেক্টরও লাগাতে পারেন। ফিলহাল আমার কাছে অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমি এখানে ডাইরেক্ট ওয়্যার কানেকশন করে দিয়েছি। তো এবার আমরা এই ব্যাটারি কানেকশন করে দিলেই ফিলহাল এটা কমপ্লিট হবে। তারপরে আমরা বক্সে যাব। তো এই পর্যন্ত ফিলহাল কমপ্লিট হলো। তো এখানে আমাদের মেশিনটা পুরোপুরি মোটামুটি রেডি। তো এর পিছন ব্যাগ আমরা হিসেবে লাগাবো না, সেটার কারণ আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমরা এটা ডাইরেক্ট বক্সের মধ্যে আটকাতে চলেছি। তো এবার আমরা এই বক্সগুলোকে কি করব, বক্সগুলোকে প্রথমে আমরা একটু ক্লিন করে নেব। ক্লিন করার পরে এখানে আমরা ব্ল্যাক ওয়ালপেপার স্ক্রিন লাগাতে চলেছি। তো এখানে এটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমি স্ক্রিন পেপার লাগিয়ে নিয়েছি। সামনের পজিশনে স্ক্রিন পেপার লাগাইনি, তার কারণ হচ্ছে এখানে আমরা যে কভার লাগাতে চলেছি তার ফলে এখানকার স্ক্রিন পেপার লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার আমরা কি করেছি, এর যে সাইডে আরও একটা বক্সের, সেখানে আমরা যে এমপ্লিফায়ার ছোট মেশিন বানিয়েছিলাম, সেটা সেখানে আমরা ইনস্টল করেছি। কিভাবে দেখুন, এইভাবে। তো এটা এইভাবে আছে। এবার এর একটা ওয়্যার এই বক্সে, আর একটা ওয়্যার আরও একটা বক্সে, এইভাবে এর কানেকশন হবে।
Bluetooth mode. The Bluetooth device is connected successfully. তো এখানে আমি এই দুটো কানেক্ট করে দিয়েছি, দেখুন এইভাবে। তো দেখুন কতটা সিম্পল লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এর মধ্যে আপনাদের কোনো ঝঞ্ঝাট থাকবে না, যেহেতু এটা আমরা রিচার্জেবল বানিয়েছি। এটা একবার চার্জ করার পর এই দুটো স্পিকার খুব সহজেই মোটামুটি আপনারা ধরতে পারেন প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ বাজতে পারবে। Attention audience. This is a sound check. Loud sounds ahead, please prepare yourself. Subkick test. Checking subkick response. Feel the thump. অবশ্যই হেডফোন ব্যবহার করবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি আপনাদের আরো বেশি বেটার হবে। তো দেখলেন যে বোর্ডটা লাগিয়েছি ওটা খুব ভালোভাবে কাজ করছে, যে বোর্ডটা ব্যবহার করেছি ওটা একদম পারফেক্ট কাজ করছে। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই বোর্ড 3 রকম বোর্ড দেখিয়েছিলাম। 3 রকম বোর্ডের মধ্যে আমি 2 রকম বোর্ড বলেছিলাম যে এই দুটো বোর্ডে 12 ভোল্ট পর্যন্ত এনাফ, যদি আপনারা ঠিকঠাক পাওয়ার সোর্স ব্যবহার করেন। এখানে আমি 20 এম্পিয়ারের 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি, সেখানে আমি এই দুটো স্পিকার চালাচ্ছি। তো সেই অনুযায়ী এই যে স্পিকারের এই বোর্ডটা পারফেক্ট যে ভোল্টেজটা সেটা পাচ্ছে, আর সেই ফলে যে আউটপুটটা এর ম্যাক্সিমাম আউটপুট খুব ভালোভাবে দিতে পারছে, তার ফলে বক্সগুলো খুব সুপার বাজছে। আপনারা চাইলে এরকম বোর্ড ব্যবহার করে আপনারা সহজেই 4 ইঞ্চি 15 ওয়াটের ভিতরে যে কোনো স্পিকার খুব সহজেই বাজাতে পারবেন। নো ডাউট আপনাদের খুব ভালো লাগবে। তো তাহলে আপনারা শুনলেন এর মধ্যে 3D সাউন্ডটাও, ওটাও মোটামুটি বেশ ভালোই আপনারা বুঝতে পারবেন। তো আজকেকার ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো এরকমভাবে আপনারাও 4 ইঞ্চির কোনো বক্স বানাতে পারবেন। তো এর আমি ডায়ামিটারও আপনাদেরকে দেখিয়েছি, সেই হিসাবে যে কোনো 4 ইঞ্চি যদিও আপনারা কোনো বক্সের জন্য সাবউফার বানান শুধু অনলি বেসের জন্য, তার জন্য এরকম খোল নয়। এটা শুধু খালি যে উপার স্পিকার হয় যার মধ্যে বেস এবং অডিও দুটোই আপনারা পাবেন দেখতে, সেই রকম বক্সের জন্য আপনারা 4 ইঞ্চি স্পিকার ব্যবহার করতে এরকম বক্স বানাতে পারবেন। সেখানে আমি এর ডায়ামিটারও দেখিয়েছি, সেই হিসাবে আপনারা 10 mm থেকে 11 mm কিংবা 12 mm এরকম যে এমডিএফ বোর্ড হয় সেই বোর্ড ব্যবহার করতে পারেন, কিংবা 8 mmও ব্যবহার করতে পারেন। সব থেকে বেটার 11 mm ব্যবহার করবেন, তার মধ্যে এর সাউন্ড কোয়ালিটি সব থেকে বেটার হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার জন্য দেখতে থাকুন। বাই।